প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে। আজকে আমরা বোনস অর্থাৎ মানবদেহের যে হাড্ডি আছে সেগুলো নিয়ে পড়ব। তো বলো তো, মানবদেহে টোটাল হাড্ডির সংখ্যা কয়টা? মানে একটু ভালো করে বললে বোনস, তোমরা সবাই জানো টোটাল বোন হচ্ছে 206টা। আর একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার দেহে যে বোন থাকে তার সংখ্যা হলো 270টা। এই 270টা বোন পরবর্তীতে ফিউজ একটার সাথে আরেকটা লেগে গিয়ে টোটাল 206টা বোন তৈরি করে। তো চলো আজকে আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে 206টা বোন শিখে ফেলি। তো একটু বলে দেই যে হয়তো তোমরা লেখাটা ভালো মতো বুঝতে পারতেছো কিনা জানি না, তবে এই লেখার পিডিএফটা আমরা তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো তোমরা যারা লেখাটা বুঝতে পারছো না, সমস্যার কিছু নাই, আমরা পিডিএফটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে কিন্তু দেখে নিতে পারো। এখন জাস্ট শুনো, দেখবা যে সহজে মনে থাকবে। তো আসো, ফার্স্ট অফ অল আমরা যে 206টা বোন আছে এটাকে দুইটা ভাগে ভাগ করি। একটা হলো আমাদের এক্সিস বরাবর থাকে, আরেকটা হলো হাত আর পায়ের বোন। তো এই যে এক্সিস বরাবর যে বোনগুলো থাকে সেটাকে আমরা বলি হলো অক্ষীয় বোন। সেটাকে আমরা কি বলি? অক্ষীয় বোন। আর হাত এবং পা এটা আমাদের উপাঙ্গ, এই জন্য এটাকে বলে উপাঙ্গীয় বোন। তো তোমাদেরকে প্রথমে জানতে হবে এই অক্ষীয় বোনের সংখ্যা কিন্তু 80টা। কয়টা? 80। অর্থাৎ আমাদের এক্সিস এই বরাবর আছে 80টা এবং হাত এবং পায়ে আছে হলো 126টা। ওকে, তাহলে 126 আর 80 টোটালি কয়টা হয় বলো? 206টা। তো এখন আসো আমরা ইন ডিটেলে প্রত্যেকটা বোন জানি। তো প্রথমে আসো আমাদের এক্সিসে। তো এক্সিসে 3 ক্যাটাগরির বোন থাকে। এই যে আমাদের মাথা একটা ক্যাটাগরি, আমাদের বক্ষ একটা ক্যাটাগরি, আমাদের পিঠ বা মেরুদণ্ড আরেকটা ক্যাটাগরি। তো আসো আমরা প্রথমে মাথাটা একটু শিখি। এটা হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড। এইটা যদি পারো তাহলে তোমার 206টা বোন মনে রাখা কিন্তু খুবই ইজি। তো দেখো, আমাদের যে মাথা, এই মাথাটা মানে পুরা মুখ একত্রে আমরা বলি হলো করোটি। একত্রে কি বলি বলো তো? করোটি। করোটি শব্দের অর্থ হলো এই যে আমাদের দেখছো মাথার খুলি এবং মুখ, এই দুটা একত্রে আমরা বলি হলো করোটি। ওকে, এখন খেয়াল করো তো, করোটি নাম ছোট তাহলে এর বোন সংখ্যা কিন্তু বেশি হবে। আর করোটির একটা পার্ট হচ্ছে ভাইয়া মাথার স্কাল, এই যে এইটুকু, এটার নাম কি বাংলায় বললে? করোটিকা। তাহলে করোটিকার নামটা একটু বড়, তাহলে এর বোন সংখ্যা একটু কম হবে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি যে করোটিতে বোন বেশি, করোটিকা করোটির একটা পার্ট যেখানে বোনের সংখ্যা করোটির থেকে কম হবে। এখন কয়টা হবে একটু দেখো, যে করোটি মানে আমি বললাম যে এই যে আমাদের স্কাল, এটা হচ্ছে করোটিকা। এই করোটিকাতে থাকে হলো টোটালি 8টা বোন এবং এটাকে আমরা মনে রাখতে পারি ভাইয়া স্টেপস অফ দিয়ে। কি দিয়ে? স্টেপস অফ। ওকে, তো দেখো এই যে এস, এস ফর হলো স্ফ্যানয়েড। এস ফর কি ভাইয়া? স্ফ্যানয়েড। এরপরে দেখো টি, টিতে হচ্ছে ভাইয়া টেম্পোরাল, ইতে হলো ভাইয়া অ্যাথময়েড বোন, এরপরে পিতে হলো প্যারাইটাল, আবার ওতে হলো অক্সিপিটাল, এফে হলো ফ্রন্টাল বোন। আমরা কিন্তু টোটাল 6 ধরনের বোন পেয়ে গেলাম। কিন্তু দেখো মোট বোন কয়টা আছে? 8টা আছে। তার মানে আমাদের স্কালে 6 ধরনের 8টা বোন থাকে। তাহলে এখানে কিছু কিছু বোন জোড়াই থাকবে, অর্থাৎ একের বেশি আছে বলেই তো 8টা হয়ে গেছে, তাই না? তো তোমাদের এই জিনিসটাও জানতে হবে। তো মনে রাখবা এই যে স্কালের যে বোনগুলো আছে তার ভিতরে কেবল পিটি, পিতে হলো প্যারাইটাল, টিতে হলো টেম্পোরাল, এরা হলো পেয়ার। পেয়ার মানে জোড়া। বাকি যতগুলা বোন আছে সেগুলো হলো আনপেয়ার বা বিজোড় বোন। তো পরীক্ষার প্রশ্ন কিন্তু জাস্ট এটা বলবে না স্কালের বোন নিচের কোনটি। পরীক্ষার প্রশ্ন কিন্তু এইভাবে বলতে পারে স্কালের কোন বোনটা জোড়, কোন বোনটা বিজোড়। তো এইগুলোও কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তো আমরা স্কালের বোনটা পড়ে ফেললাম বা করটিকা। এখন আসলে মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডল মানে কি বলতো? এই যে আমাদের ফেসটা দেখতেছো এইটাই মুখমণ্ডল। তো এইখানে মোট বোন আছে কিন্তু ভাইয়া 8 ধরনের 14টা। তার মানে এখানেও অনেকগুলা বোন জোড় অবস্থায় থাকবে। তো আমরা আগে 8 ধরনের বোনের নামটা জানি। তো আমরা এটাকে মনে রাখবো ভাইয়া জানালায় ভ্রমর পাই, এই ছন্দটা দিয়ে। খুবই সহজ। যতে ভাইয়া জাইগোমেটিক বোন, এই যে দেখো জাইগোমেটিক বোন। নতে ভাইয়া ন্যাজাল, আর হচ্ছে লতে ভাইয়া ল্যাক্রিমাল বোন। এরপরে হচ্ছে ভতে হলো ভাইয়া ভোমার বোন, মতে হচ্ছে ভাইয়া ম্যাক্সিলার ম্যান্ডিবল, আর ইতে হলো ভাইয়া ইনফিরিয়র ন্যাজাল কঙ্কার, পতে হলো ভাইয়া প্যালাটাইন বোন। মানে প্রত্যেকটার ফার্স্ট ওয়ার্ড নিয়ে আমরা বোনগুলা বানাই ফেলছি। এখন যে জিনিসটা জানতে হবে সেটা হলো, খেয়াল করো তো, আমি ভোমরের নিচে দুটা লাল দাগ দিছি, তাই না? এই যে ভতে হলো ভোমার বোন আর মতে হলো ম্যান্ডিবল। এই দুইটা বোন আমাদের মুখমণ্ডলীয় বোন, যেটা হচ্ছে বিজোড় বা আনপেয়ার অবস্থায় থাকবে। বাকি সবগুলা দেখো জোড় অবস্থায় আছে। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্কালের প্রত্যেকটা বোন আনপেয়ার, কিন্তু
প্যারাইটাল আর টেম্পোরাল বোন হচ্ছে পেয়ার বোন। একইভাবে মুখের প্রত্যেকটা বোন হলো পেয়ার, জাস্ট ম্যান্ডিবল আর প্যালাটে যে ভুমার বোনটা আছে সেটা হলো আনপেয়ার বোন। ওকে, তুমি ম্যান্ডিবল থেকে আরেকটা জিনিস জেনে রাখবা, ম্যান্ডিবলকে নিম্ন চোয়ালও বলা হয়, একমাত্র নরনশীল বোন হচ্ছে ভাইয়া ম্যান্ডিবল বোন। ওকে, এবং এটা শেপ হলো ভাইয়া ইউ শেপ। কি শেপ বলো তো? ইউ শেপ, এটা মাথায় রাখতে হবে। এখন আসো ভাইয়া পরের যে জিনিসটা জানতে হবে, এই যে আমাদের কান আছে না, কানের তিনটা পার্ট থাকে, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। মধ্যকর্ণে তিনটা বোন থাকে, আমরা সহজেই মনে রাখতে পারি এটাকে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস, এই তিনটা নাম। ওকে, এখন এইখানে একটা কোশ্চেন আছে, বলো তো, সেটা হলো এই স্ট্যাপিস বোন দেখতেছো, এটা হলো আমাদের দেহের সবচাইতে ছোট বোন। সবচাইতে কি বোন? ছোট বোন। ওকে, এখন এইখানে তিনটা বোন থাকলে এখানেও তিনটা থাকবে, তাহলে টোটাল কয়টা হচ্ছে? 6টা হচ্ছে। তাহলে এখানে 6টা, এখানে 14টা, এখানে 8টা, কয়টা হয়ে গেল দেখো তো? 28টা হয়ে গেছে, তাই না? তাহলে এখন করটিতে বোন হচ্ছে 29টা, তাহলে আরেকটা বোন মিসিং না? আরেকটা বোন থাকে ভাই আমাদের গলাতে, এই বোনের নাম হলো হাই ওয়েট বোন। কি বোন বলো তো? হাই ওয়েট বোন। তাহলে এই হাই ওয়েট বোনের শেপও কিন্তু ইউ শেপ হবে। কি শেপ হবে বলো? ইউ শেপ হবে। তাহলে আমরা কিন্তু দুইটা ইউ শেপ বোন পেলাম, একটা হলো ম্যান্ডিবল, আরেকটা হলো হাই ওয়েট বোন। ওকে, এখন আসো, আমরা তো করটির বোন শিখে ফেললাম, এখন আসো আমরা তো মেরুদণ্ডের বোনগুলা শিখে ফেলি। মেরুদণ্ডের টোটাল বোন আছে ভাইয়া দেখো 26টা। কয়টা? 26টা। এটাকে আমরা কয়েকটা রিজিয়নে ভাগ করি। দেখো তো, এটা আমাদের গলা না, এই গলাতে মানে মেরুদণ্ড মানে ভাটিবা, তার মানে আমাদের পেছন সাইডের যে বোনগুলো থাকে, যেটা তুমি পিঠে হাত দিলে বুঝতে পারো, সেটাই হচ্ছে ভাইয়া ভাটিবা। এই ভাটিবাতে টোটাল বোন হলো 26টা, এবং এটাকে আমরা কয়েকটা রিজিয়নে ভাগ করি। এই যে আমাদের গলা দেখতেছো, এই গলাতে যে ভাটিবা থাকে তার নাম হলো সার্ভাইকাল ভাটিবা, এবং এর সংখ্যা হলো ভাইয়া 7টা। এই যে আমাদের বুক, এই বুকের পেছনে যে বোনগুলো থাকে অর্থাৎ ভাটিবা, সেটাকে বলি থোরাসিক ভাটিবা, এবং তার সংখ্যা হলো ভাইয়া 12টা। এরপরে থোরাসিকের পরে আছে লাম্বার, তারপরে স্যাক্রাম, এবং তার একদম নিচে আছে ভাই পুচ্ছদেশীয় বা কক্সিস। সংখ্যা কয়টা করে? 5টা, একটা একটা, তো আমরা যোগ করলে পাই হলো ভাইয়া 26টা। তো এই হচ্ছে ভাইয়া আমাদের মেরুদণ্ডীয় 26টা বোন। এরপরে আসো ভাইয়া বক্ষপিঞ্জর, খুবই সহজ। মাঝখানে যেটা থাকে এটার নাম হলো স্টারনাম, বাংলাতে বললে উরু ফলক, আর চারোদিকে যেটা থাকে এটার নাম রিবস, বাংলাতে বললে আমরা মানে এটাকে রিবস বলা হয়ে থাকে। তো এই যে বা বাংলায় বললে এটাকে বলে পরশুকা, এবং এই পাশে থাকে 12টা পরশুকা, এই পাশে থাকে 12টা পরশুকা, তাহলে 12 দুকানে 24 আর একে 25, তাহলে টোটাল বোন কয়টা ভাইয়া? 25টা। এর ভেতরে একটু স্টান্না পরশুকা থেকে যে জিনিসটা তোমাদেরকে জানা লাগবে ভাইয়া, সেটা হচ্ছে যে প্রথম 7টা যে পরশুকা বা রিবস থাকে এটা হলো প্রকৃত, পরের 5টা হলো অপ্রকৃত। এই অপ্রকৃত 5টার ভিতরে 8 থেকে 10 এরা হচ্ছে অপ্রকৃত বলা হয়, আর 11 এবং 12কে মেইনলি ফ্লোটিং রিবস বা ভাসমান রিবসও বলা হয়ে থাকে, কারণ এরা বডিতে ভেসে অবস্থায় থাকে, অর্থাৎ ডিরেক্টলি কিন্তু এরা স্টারনামের সাথে যুক্ত হচ্ছে না। ওকে, তো আমরা পরশুকা শিখলাম, তো এর মধ্য দিয়ে আমাদের কিন্তু অক্ষীয় 80টা বোনের সংখ্যা হয়ে গেল। দেখো এখানে ছিল 29টা, এখানে 26, এখানে 25, টোটাল কয়টা হয়ে গেল? 80টা। তাহলে আমরা অক্ষীয় বোনগুলা কিন্তু পড়ে ফেললাম। এখন আসলে হলো ভাইয়া উপাঙ্গীয় বোন। তো উপাঙ্গীয় বোন পড়ার আগে তোমাদেরকে দুইটা স্পেশাল রিজিয়ন জানতে হবে, একটা হলো ভাইয়া কাঁধ, আরেকটা হলো ভাইয়া কোমর। তো কাঁধকে ইংলিশে বলা হয় পেক্টোরাল গার্ডেল, আর কোমরকে ইংলিশে বলা হয় ভাইয়া পেলভিক গার্ডেল। এই জিনিসটা তোমাদেরকে আগে ইংলিশটা জানা লাগবে। এখন আসো, পেক্টোরাল গার্ডেলে কোন বোন থাকে? সামনে থাকে ক্ল্যাভিকল, পেছনে থাকে স্ক্যাপুলা। ক্ল্যাভিকল, স্ক্যাপুলা, তাহলে কয়টা পাইলাম? এই পাশে দুইটা, এই পাশে দুইটা, তাহলে টোটাল বোন হয়ে গেল ভাইয়া 4টা। এই যে ক্ল্যাভিকল দেখছো না, এই যে এই বোনটা ইটালিক এফ শেপ, যেটা ফিমেলের ক্ষেত্রে বলে বিউটি বোন, মেয়ে ছেলেদের ক্ষেত্রে বলে কলার বোন, কারণ এই জায়গাতে ছেলেরা কলার থাকে শার্টের, আর মেয়েদের এটাকে বিউটি বোন বলে। ওকে, আসো এখন পেক্টোরাল গার্ডেল আমাদের গেল, আসো আমরা পেলভিক গার্ডেলে আসি। পেলভিক গার্ডেল মানে কোমর। তোমরা যদি কোমরে হাত দাও, তোমাদের কোমরে একটা বোন খেয়াল করবা, এই বোন 3টা অংশের সমন্বয়ে তৈরি হয়, একটা হলো ইলিয়াম, একটা হলো ইচিয়াম, আর একটা হলো পিউবিস। এই 3টা মিলাই যে বোন তৈরি করে ওটাকে বলে হিপ বোন। ওকে, এই হিপ বোন তোমাদের এক পাশে আসে একটা, আরেক পাশে আসে আরেকটা, তাহলে কয়টা হলো ভাইয়া? 2টা হলো। তাহলে আমাদের হিপ বোন কয়টা পাইলাম? 2টা। তাহলে আমাদের পেক্টোরাল গার্ডেলে বোন 4টা, পেলভিক গার্ডেলে বোন পাইলাম ভাই আমরা কয়টা? 2টা পাইলাম। এখন আসো আমরা উপাঙ্গের হাত এবং পা এটা শিখবো। তো আমরা এক হাত আর এক পা শিখলে আরেক হাত আর আরেক পা সিমেট্রিক্যাল হবে, এটা আমাদের কমন সেন্স। তাহলে আমরা একটা হাত শিখি। দেখো হাতের প্রথমে আমরা যে বোনটা পাবো সেটা হচ্ছে হিউমেরাস।
এরপরে এইখানে আসো, এখানে আমরা একটা পাবো হচ্ছে রেডিয়াস, আর একটা পাবো হলো ভাইয়া আলনা। তো আমরা পাইলাম হিউমেরাস, রেডিয়াস, আলনা। আর হাতে আসো, এটা হলো আমাদের টোটাল বাহু, আর এটা হলো আমাদের জাস্ট হাত। এই হাতের প্রথমে আসো কবজিতে, কবজিতে বোনস আছে ভাইয়া 8টা, এটাকে বলে কার্পাল বোন। এরপরে দেখো এই যে এই রিজিয়নটা দেখতেছো না, এটাকে বলে মেটাকার্পাল বোন। ওকে, আর আঙুল, আঙুলে আছে হলো ভাইয়া 14টা বোন। তাহলে এই কবজিতে আছে 8টা বোন, আঙুলে এটাকে বলে কার্পাল, এই যে এই জায়গাতে আছে 5টা বোন, এটাকে বলে মেটাকার্পাল। আর এই যে আঙুল, আঙুলের প্রত্যেকটা আঙুলে দেখো 3টা করে বোন আছে, 1টা 2টা 3টা। কয় ভাঁজ হলো? 1 2 3, তাহলে 3টা করে। 4 হাতে আছে 12টা, আর বৃদ্ধাঙ্গুলে থাকে ভাইয়া 2টা বোন, তাহলে 12 আর 2 14টা হলো। তাহলে আমরা কি পাইলাম বলো তো? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল পাইলাম কয়টা বলো? এই হাতে 8টা, এই হাতে 8টা, 16টা। মেটাকার্পাল এই হাতে 5টা, ওই হাতে 5টা, 10টা। ফ্যালাঞ্জেস এই হাতে 14, এই হাতে 14, কয়টা? 28টা। এর ভেতরে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, যতগুলা ফ্যালাঞ্জেস আর মেটাকার্পাল আছে সবগুলার নাম সেম, জাস্ট তোমাকে কার্পাল বোনগুলার নাম মনে রাখতে হবে। তো কার্পাল বোনগুলার নাম আমরা এইভাবে মনে রাখতে পারি: শি লুকস টু প্রিটি টাই টু কেয়ার হার। দেখো এই এসে হলো স্ক্যাফোয়েড, এলে হলো লুনেট, টিতে হচ্ছে ট্রাইকোয়ান্টাল, পিতে হচ্ছে পিসিফ্রম। আর ট্রাই টু কেয়ার হারের ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট এবং হ্যামেট। তাহলে আমরা কিন্তু এই ছন্দ দিয়ে কার্পাল বোনগুলা মনে রাখতে পারি। ওকে, এর ভেতরে এই যে পিসিফ্রম বোন বললাম না ভাইয়া, এটা হচ্ছে একটা সিসাময়েড বোন। এটা কি বোন? সিসাময়েড বোন। তো হোয়াট ইজ সিসাময়েড বোন? যেটা তোমার জন্মের পরে তৈরি হচ্ছে, এমন বোনগুলা যার আবরণ পেরিওস্টিয়াম থাকে না, তাদেরকে সিসাময়েড বোন বলে। তো পিসিফ্রম একটা সিসাময়েড বোন, এটা একটু মাথায় রাখবা। এখন আসো ভাইয়া, আমরা তো হাতের এই হাতে কয়টা পাইলাম? 30টা। এই হাতে কয়টা পাইলাম? 30টা। তাহলে টোটাল কয়টা হয়ে গেল? 60টা। তাহলে আমাদের হাতের 60টা হয়ে গেল। পায়ে খুঁজি, পায়ে কয়টা আছে? তো তোমাদেরকে তো আমি আর পা তুলে দেখাইতে পাচ্ছি না। তো হাতেরই সিমেট্রিক্যাল, হাতে আমাদের ছিল হিউমেরাস, পায়ে আমাদের আছে ফিমার। তো মনে রাখবা এই ফিমারটা হলো আমাদের সবচাইতে বড় বোন। ফিমারটা কি? আমাদের বডির সবচাইতে বড় বোন কোনটা? ফিমার। সবচাইতে ছোট কোনটা ছিল? এই যে স্ট্যাপিস। সবচাইতে বড় কোনটা? ফিমার। ওকে, আর হাতে ছিল রেডিয়াস আর আলনা, পায়ে থাকবে টিবিয়া আর ফিবুলা। কি থাকবে ভাইয়া? টিবিয়া থাকবে এবং ফিবুলা থাকবে। আরেকটা মজার ব্যাপার হলো, আমাদের হাঁটু আছে না, যেটাকে আমরা বাংলায় বলি জানু সন্ধি, ইংলিশে বলি নি জয়েন্ট। ওকে, তো ওখানে তোমরা যদি হাত দাও, তোমরা আরেকটা বোন কিন্তু ফিল করতে পারবা, এবং এই বোনটা হলো প্যাটেলা। এই বোনের নাম কি ভাইয়া? প্যাটেলা। এবং এটা অনেক ইম্পর্টেন্ট বোন, কারণ প্যাটেলাটাও একটা সিসাময়েড বোন। তাহলে আমরা হাতে একটা সিসাময়েড বোন পাইলাম, পিসিফ্রম, পায়ে একটা সিসাময়েড বোন পাইলাম, প্যাটেলা বা এই প্যাটেলা। ঠিক আছে, এখন আসো, হাতের এই জায়গায় ছিল আমাদের কার্পাল, পায়ের ওই জায়গায় হয়ে যাবে ভাইয়া টার্সাল। হাতের এই জায়গায় ছিল মেটাকার্পাল, পায়ের এই জায়গায় হয়ে যাবে মেটাটার্সাল। আর ফ্যালাঞ্জেস ফ্যালাঞ্জেসই থাকবে। এখন দেখো, পায়ের ফ্যালাঞ্জেস 14 14, দুই পায়ে মিলায় 28টা, মেটাকার্পাল 5 5 হয়ে গেছে 10টা। এখন খেয়াল করো তো, টার্সাল বোন কি হাতের মতো 8 আর 16টা হবে নাকি একটু কম হবে? একটু কম হওয়া উচিত না, কারণ দুইটা বোন কোথায় চলে গেছে? প্যাটেলাতে চলে গেছে। তাহলে দুইটা মাইনাস দিয়ে দাও, তাহলে 16টার পরিবর্তে কয়টা হবে? 14টা হবে। এখন তুমি যদি কার্পাল বোনগুলা জানো, তাহলে বাকি আননোন বোনগুলাই কিন্তু টার্সাল বোন। ওকে, তাহলে তোমার টার্সাল বোন আলাদাভাবে মনে রাখার কোনোই দরকার নাই। তো দেখো, এইটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে তোমাদের জন্য 206টা হাড়ের, এই যে পায়ের 30টা 30টা 60টা হয়ে গেছে, টোটাল কিন্তু আমাদের উপাঙ্গতে 126টা হয়ে গেছে। তাহলে দেখো, এইটা হচ্ছিল সবচেয়ে ইজিয়েস্ট এক্সপ্লেনেশন এই বোনসগুলা। এইভাবে যদি তুমি একটু মনে রাখতে পারো, মেডিকেল অ্যাডমিশনে তোমাদের বোনস থেকে আর কোনো কোশ্চেন বাদ যাবে না ইনশাল্লাহ। তো তোমরা এইটা একটু ভালো মতো প্র্যাকটিস করবা, যে এই ছন্দগুলা দিলাম আর যে ইনফরমেশনগুলো বললাম, এইগুলো যদি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ এগুলা থেকে মেডিকেলে কমন পাবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।